আমার খালা ছিলেন একজন অসাধারণ সুন্দরী নারী, বয়স ছিল তার ৩০-এর কাছাকাছি। তিনি সবসময় খুব যত্নশীল এবং দয়ালু ছিলেন। খালু প্রায়ই বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন, যার ফলে খালা অনেক সময় একাই থাকতেন। সেই সময়গুলোতে খালা আমাকে প্রায়ই তার সাথে সময় কাটানোর জন্য ডাকতেন। আমি খুশি মনে তার কাছে যেতাম এবং আমরা একসাথে অনেক গল্প করে কাটাতাম। একদিন খালা আমাকে বাড়িতে আসার জন্য বললেন, আর আমি খুশি মনে তার আমন্ত্রণ গ্রহণ করে সেখানে গেলাম। আমি যখন খালার বাড়িতে পৌঁছালাম, তখন খালা বাথরুম থেকে বেরিয়ে আসছিলেন। তার গায়ে সাদা রঙের পোশাক ছিল এবং তা কিছুটা ভেজা ছিল। তাকে ওই অবস্থায় দেখে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। সত্যি বলতে খালা খুবই আকর্ষণীয় ছিলেন, তাকে দেখে মনে হতো না যে তিনি একজন বিবাহিত নারী। একদিন তিনি হেসে বললেন, চলো, আজ থেকে আমরা আরও ভালো বন্ধু হই। অনেক দিন পর এমন আড্ডা দিয়ে এত মজা করলাম আর এত হাসলাম। আমি হেসে উত্তর দিলাম, তাহলে কি আগে আমি আপনার বন্ধু ছিলাম না? খালা হেসে বললেন, বন্ধু ছিলে, কিন্তু এতটা ঘনিষ্ঠভাবে না। আমি মজা করে বললাম, খালা, গাল লাল করো না, আমি কিন্তু পালাচ্ছি। এ কথা বলেই আমি হাসতে হাসতে দৌড় দিলাম, আর খালাও মজা করে আমার পেছনে দৌড়ালেন। তিনি হাসতে হাসতে বললেন, একটু দাঁড়াও, দেখি ধরতে পারি কিনা। কিছুক্ষণ পর খালা হেসে থেমে গেলেন। পরে চেয়ারে বসে নিয়ে বললেন, এখন একটু বিশ্রাম নেই। খালা ক্লান্ত দেখাচ্ছিলেন। আমি তার পাশে গিয়ে মজা করে বললাম, খালা, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলেন নাকি? আমার কথা শুনে খালা আমাকে তার ঘরে নিয়ে গেলেন। বন্ধুরা, রেডি হয়ে যাও, আজকের গল্পটি অনেক স্পেশাল। আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার খালা দেখতে ছিল অসাধারণ সুন্দরী। বাইরে বের হলে সবাই তার দিকে চেয়ে থাকত। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই তিনি খালুর সাথে শহরে থাকতেন। তাই তাদের সাথে তেমন বেশি যোগাযোগ বা দেখা করা হতো না। সে সময় আমি খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমার মা বাবা বিদেশে ভ্রমণে যাচ্ছিলেন। আমার খালু যখন বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমাকে তার বাড়িতে রেখে যেতে। বাবা প্রথমে রাজি হচ্ছিলেন না। বাবা প্রথমে না করতে চেয়েছিলেন, কারণ তিনি জানতেন যে আমি এখন বড় হয়েছি এবং নিজের যত্ন নিতে পারি। তবে খালুর অনেক বোঝানোর পর বাবা রাজি হয়ে গেলেন, আর এতে আমি খুব খুশি হলাম, কারণ আমারও ইচ্ছা ছিল খালুর বাড়িতে যাওয়ার। খালা প্রিয়ার বিয়ে হয়েছিল আমার খালুর সাথে প্রায় কয়েক বছর আগে। তখন আমি ছোট ছিলাম, কিন্তু খালাকে দেখে আমার খুব ভালো লাগত। তিনি শুধু সুন্দরী ছিলেন না, খুবই তরুণ এবং আকর্ষণীয় ছিলেন। খালু আর খালার জুটিকে সবাই একসঙ্গে মানানসি মনে করত, তবে তাদের তখনও কোনো সন্তান হয়নি। তারা অনেক ডাক্তার এবং কবিরাজের কাছেও গিয়েছিলেন, এমনকি বয়স্ক পীরদের কাছেও, কিন্তু তাও কোনো সমাধান পাননি। সবশেষে তারা তাদের ভাগ্য মেনে নিয়ে ধৈর্য ধরেছিলেন। খালু আর খালার মধ্যে অনেক ভালোবাসা ছিল, আর আমার মনে হয় খালু কখনোই খালার সঙ্গে কোনো মুহূর্ত অপচয় করেননি। বিয়ের পর খালার রূপ আরও বেশি ফুটে উঠেছিল, আগের থেকেও বেশি মোহনীয় হয়ে উঠেছিলেন। একদিন খালা যখন রান্নাঘরে খাবার তৈরি করছিলেন, আমি তখন টিভিতে কিছু দেখছিলাম। হঠাৎ খালা আমার পাশে এসে দাঁড়ালেন। খালা একদিন আমাকে জিজ্ঞেস করলেন, কুনাল, আজ কলেজে গেলে না? তার এমনভাবে আমার নাম ধরে ডাকা আমাকে কিছুটা অপ্রস্তুত করল, কারণ আমার মনে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি হালকা বিরক্তি নিয়ে বললাম, না খালা, পরীক্ষা শেষে আমাদের 2 মাসের ছুটি চলছে। খালা তখন আমার জন্য দুধের শরবত নিয়ে এসে টেবিলে রাখলেন। তাকে এভাবে নিচু হয়ে কাজ করতে দেখে আমি কিছুটা অবাক হলাম। মনে হচ্ছিল কিছু বোঝার আগেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে। খালার বাড়িতে এসেছি মাত্র 2 দিন হলো, আর এর মধ্যেই মনটা কিছুটা অস্থির হয়ে গেল। রাতে খাবারের সময় খালু আমাকে ও খালাকে বললেন যে তিনি কিছুদিনের জন্য ব্যবসার কাজে বাইরে যাচ্ছেন। আগে যখন তিনি বাইরে কাজে যেতেন, তখন খালাকে সঙ্গে নিয়ে যেতেন, কিন্তু এবার আমি বাড়িতে থাকার কারণে তিনি একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাই তিনি আমাদের দুজনকে বাড়িতে রেখে চলে গেলেন। এরপর আমি খালার বিভিন্ন অভ্যাস লক্ষ্য করতে শুরু করলাম। আমি দেখলাম খালা বেশিরভাগ সময় কফি পছন্দ করেন। খালা যখন আমার সামনে বসেছিলেন, আমি হেসে বললাম, খালা, আপনি দুধ চা কেন খান না? দুধ তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তখন খালা হেসে বললেন, আমার স্বাস্থ্যের কোনো সমস্যা নেই, তাই নিজেকে সক্রিয় রাখার জন্য আমি কফি পান করি। পরের দিন আমি আমার মোবাইলে গেম খেলছিলাম, হেডফোন লাগানো ছিল। খেয়ালই করিনি কখন খালা এসে আমার পাশে বসে আমার গেম খেলা দেখছিলেন। গেমের মধ্যে আমরা বন্ধুরা গেম খেলার সময় মজা করছিলাম এবং রসিকতা করছিলাম, যা হয়তো শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছিল।
খালা আমার এসব কথা শুনে একটু অস্বস্তি অনুভব করলেন। তারপর তিনি আমার কাঁধে আলতো করে হাত রেখে তার উপস্থিতির জানান দিলেন। খালাকে নিজের পাশে বসে থাকতে দেখে আমি খুব লজ্জা পেলাম, বুঝতে পারলাম যে খালা আমাদের কথোপকথন শুনে ফেলেছেন। তখন খালা আর কিছু বললেন না। এরপর খালা তার ঘরে চলে গেলেন, আর আমার নিজের আচরণ নিয়ে খুবই খারাপ লাগল। সন্ধ্যায় আমি খালার ঘরে গিয়ে বললাম, খালা, আজ আমাকে 1 কাপ কফি বানিয়ে দাও। খালা মুচকি হেসে বললেন, কেন নয় আমার ছেলে, শুধু 2 মিনিট দাও, আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর কফি বানিয়ে দিচ্ছি। তিনি উঠে ওয়াশরুমের দিকে চলে গেলেন, আর আমি টিভি লাউঞ্জে গিয়ে বসলাম। সেখানে একটি ফুলদানি ছিল, যার একটি ফুল আমার খুব ভালো লেগেছিল। আমি সেই ফুলটি তুলে নিলাম। ঠিক তখনই খালা আমাকে ডাকলেন। আমি উত্তর দিলাম যে আমি টিভি লাউঞ্জে বসে আছি। খালা হাতে একটি ট্রে নিয়ে টিভি লাউঞ্জে এলেন, যার মধ্যে ছিল 2টি কাপ কফি। খালা আমাকে একটি কাপ কফি দিলেন, আর অন্যটি নিজে হাতে নিয়ে টেবিলে রাখলেন। আমি যেই ফুলটি হাতে ধরে রেখেছিলাম সেটি খালার চুলে লাগিয়ে দিলাম। খালা হেসে উঠলেন এবং বললেন, ধন্যবাদ আমার ছেলে। এই কথা শুনে আমি একটু হতাশ হলাম। আমি খালার দিকে তাকিয়ে বললাম, খালা, আপনি কি সারাদিন ঘরে থেকে একঘেয়েমি অনুভব করেন না? বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় না? তখন খালা বললেন, না কুনাল, আমি তোমার খালুর সঙ্গে মাঝে মধ্যে বাইরে যাই, কিন্তু তার ছাড়া একা কোথাও যাইনি। আমি চুপচাপ কফি পান করতে লাগলাম। রাতের খাবারের পর আমি টিভিতে একটি সিনেমা চালালাম এবং খালার সঙ্গে বসে দেখতে শুরু করলাম। খালা মনোযোগ দিয়ে সিনেমাটি দেখতে লাগলেন। হঠাৎ সিনেমার একটি দৃশ্য দেখে খালা বললেন, এ তো সেই বাজে জিনিস যা তুমি পাবজি খেলার সময় করছিলে। এটা একদম ঠিক কাজ নয়, তোমার ভাষাও খুব খারাপ। খালার কথা শুনে আমার খুব লজ্জা হলো। তারপর খালা আমাকে বললেন, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো, যাতে তিনি তোমার উপর একটু নজর রাখেন। তুমি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছ। আমি খালার দিকে তাকিয়ে বললাম, প্লিজ খালা, আমাকে ক্ষমা করে দিন। আমার ভুল হয়েছে। আমি আর কখনো এ ধরনের ভাষা ব্যবহার করব না। আমার বন্ধুরা এমন কথা বলে, তাই আমি তাদের উত্তর দিই। এইভাবে কথা শেষ করলাম। খালা আমার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন, ভয় পেজো না, আমি কাউকে কিছু বলবো না। আমি জানি তরুণ ছেলেরা কখনো কখনো কেমন কথা বলে। ঠিক আছে, আরেকটা সিনেমা চালাও। এইটা কি দেখছ? তখন আমার মনে স্বস্তি ফিরে এলো। আমি খালাকে জিজ্ঞাসা করলাম, আপনি কোন ধরনের সিনেমা দেখতে পছন্দ করবেন? তিনি বললেন, কোনো বলিউড সিনেমা চালাও। আমি একটি বলিউড সিনেমা চালিয়ে দিলাম। খালা মনোযোগ দিয়ে সিনেমাটি দেখতে লাগলেন, আর আমি তার দিকেই তাকিয়ে রইলাম। তিনি আরাম করে সোফায় বসে একটি পা অন্য পায়ের উপর তুলে রেখেছিলেন। আমিও তার মতো করে একটি পা অন্য পায়ের উপর রাখলাম। মনে হলো খালা আমার এই আচরণটি লক্ষ্য করেছেন এবং তার মুখে হালকা হাসি ফুটে উঠল। তিনি সোফার এক পাশে বসেছিলেন, আর আমি বসেছিলাম অন্য পাশে। খালা হেসে সোজা হয়ে বসে গেলেন, আর আমি আবার তার নকল করার চেষ্টা করলাম। তখন খালা জোরে জোরে হাসতে শুরু করলেন এবং বললেন, কুনাল, তুমি আমার নকল কেন করছো? আমি তার দিকে তাকিয়ে মৃদু হেসে মাথা নাড়লাম। তখন তিনি মজা করে বললেন, কেন আমাকে বিরক্ত করার চেষ্টা করছো? আমি হেসে বললাম, হ্যাঁ একটু তো। তারপর খালা আরও বেশি করে হাসতে লাগলেন। আমি মজা করে বললাম, অনেক দিন হলো কেউ আমাকে বকাঝকা করেনি বা কোনো শাসন পায়নি। আপনি এতটা একঘেয়েমি নিয়ে সারা দিন কাটিয়ে দিচ্ছেন। খালা আমার কথা শুনে কিছুটা অবাক হলেন এবং বললেন, কুনাল, আমি কি সত্যিই একঘেয়ে? আমি হেসে বললাম, জানি না, আমার কি হবে একা একা থেকে। খালা মৃদু হেসে বললেন, তোমার যদি ভালো সঙ্গী দরকার হয়, আমি ব্যবস্থা করতে পারি। তিনি আমাকে খুব সরল আর মজাদার মনে করছিলেন, যা আমার জন্য ভালোই ছিল। এই ধরনের কথাবার্তা চালাতে চালাতে খালা আমার সঙ্গে আরও বেশি স্বাভাবিক হয়ে গেলেন। রাত যখন প্রায় 12টা বাজে, তখন খালুর ফোন আসলো, আর তিনি উঠে নিজের ঘরে চলে গেলেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। আমি সিনেমা দেখা শেষ করে এলইডি বন্ধ করে আমার ঘরের দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই খালার ঘর থেকে তার মৃদু আওয়াজ শুনতে পেলাম। তিনি বলছিলেন, তোমাকে খুব মিস করছি, জানো না কিভাবে এই দিনগুলো কাটাচ্ছি। অন্যদিকে খালু কি বলছিলেন তা আমি শুনতে পাইনি, কিন্তু খালার কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। খালা খালুকে আরও অনেক কথা বলছিল আর তাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলছিল। খালা অনেকক্ষণ রাতে খালুর সাথে কথা বলেছিল। সকালে উঠে দ্রুত ফ্রেশ হয়ে আমি আমার ঘর থেকে বের হলাম এবং টিভি লাউঞ্জে এলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। পরে আমি খালার ঘরের দিকে গেলাম, দরজা বন্ধ ছিল, অর্থাৎ খালা তখনও ঘুমাচ্ছিলেন।
আমি কিচেনে গিয়ে নিজের জন্য কফি বানালাম এবং কিছু টোস্ট গরম করে টেবিলে বসে নাস্তা করতে শুরু করলাম। আমি নাস্তা করছিলাম, ঠিক তখনই খালার ঘরের দরজা খুলল এবং তিনি বাইরে এলেন। আমাকে দেখে একটু লজ্জা পেয়ে বললেন যে রাতে ঘুম না আসার কারণে তিনি খুব দেরিতে ঘুমিয়েছিলেন, তাই সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারেননি। আমি মুচকি হেসে বললাম, কোনো সমস্যা নেই, আপনি যদি নাস্তা করতে চান তাহলে আমি আপনার জন্য তৈরি করে দিচ্ছি। খালা অবাক হয়ে বললেন, তুমি নাস্তা বানাতে জানো? আমি বললাম, আপনি দ্রুত ফ্রেশ হয়ে আসুন, আমি এর মধ্যেই নাস্তা প্রস্তুত করে টেবিলে রেখে দেব। খালা হাসলেন এবং পুনরায় তার ঘরে চলে গেলেন। এরপর আমি কিচেনে চলে গেলাম। খালা আমাকে দেখলেন এবং একটি চেয়ারে বসে পড়লেন। খালা ফ্রেশ হয়ে অনেক সুন্দর একটি শাড়ি পরেছিলেন, যা তাকে অনেক সুন্দর লাগছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম, আর আমি তার সামনে টেবিলে নাস্তা সাজিয়ে দিলাম। খালা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, তারপর আমার মাথায় হাত বুলিয়ে আমার চুলগুলো একটু এলোমেলো করে দিলেন। তিনি হেসে বললেন, তুমি তো বেশ বুদ্ধিমান। আমি ভেবেছিলাম তুমি আজকালকার ছেলেদের মতোই হবে, কিন্তু তুমি তো অনেক পরিশ্রমী। আমি খালার হাত ধরতে গেলে তিনি মুচকি হেসে আমার গালে হালকা করে একটা চাপ দিলেন এবং বললেন, তোমার চুল এলোমেলো হলেও তুমি আরও সুন্দর লাগছ। এরপর খালা নাস্তা করলেন এবং বললেন, কুনাল, তোমার অনেক ধন্যবাদ, আজ তুমি আমার দিনটা আনন্দময় করেছ। তিনি মজা করে বললেন, চলো আজ থেকে আমরা আরও ভালো বন্ধু হয়ে যাই। অনেকদিন পর এত মজা করে আড্ডা দিলাম আর এত হেসেছি। আমি হেসে বললাম, তাহলে কি আগে আমি আপনার বন্ধু ছিলাম না? খালা হাসতে হাসতে বললেন, বন্ধু ছিলে ঠিকই, কিন্তু এতটা ঘনিষ্ঠ ছিলে না। আমি মজা করে বললাম, খালা, আমার গাল লাল করো না, আমি পালাচ্ছি। এ কথা বলে আমি হেসে দৌড়ে গেলাম, আর খালাও হাসতে হাসতে আমার পেছনে ছুটলেন। তিনি মজা করে বললেন, একটু দাঁড়াও, দেখি তো ধরতে পারি কিনা। কিছুক্ষণ পর খালা হেসে থেমে গেলেন, আরাম করে বড় চেয়ারে বসে শ্বাস নিয়ে বললেন, এখন একটু বিশ্রাম নিই। খালা বেশ ক্লান্ত লাগছিলেন। আমি তার কাছে গিয়ে মজা করে বললাম, খালা, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলেন? কথাটা বলতেই তিনি মুচকি হেসে আমার গালে হালকা টিপ দিলেন। আমি একটু অভিমানী ভঙ্গিতে বললাম, আপনার কাছ থেকে আর কোনো ভালোবাসা আশা করতে পারি না, আপনি তো একদম কঠিন। খালা স্নেহভরে তাকিয়ে বললেন, এমন কথা বলো না, এবং যেখানে তিনি গালে টিপেছিলেন সেখানে আলতো করে হাত বুলালেন। তারপর হঠাৎ হেসে বললেন, আমি একটু পোশাক পরিবর্তন করে আসি। কিছুক্ষণ পর তিনি বাথরুম থেকে লাল রঙের একটি পোশাক পরে বের হয়ে এলেন। তাকে দেখে আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। তিনি অসাধারণ লাগছিলেন। সোজা আমার দিকে এগিয়ে এসে বললেন, চলো আজ আমরা বাইরে ঘুরতে যাব। আমি চমকে গিয়ে বললাম, কি? আপনি তো বলেছিলেন যে আপনি খালুর সাথে ছাড়া বাইরে যান না, তবে আজ কিভাবে? তিনি মুচকি হেসে বললেন, আমাদের বন্ধুত্ব এখন অনেক গভীর হয়ে গেছে। আমি তোমার সাথে বাইরে যাচ্ছি কারণ আমার কিছু কেনাকাটা করতে হবে, আর আমরা ঘুরেও আসতে পারি। আমি বললাম, ঠিক আছে, তবে আমিও একটু পোশাক পাল্টে নিই, নিজেরটা একটু ঠিকঠাক করে নিই। হয়তো কোনো মেয়ে আমার দিকেও তাকাবে। খালা হেসে আমার পিঠে একটা মৃদু ধাক্কা দিয়ে বললেন, তুমি সবসময় মজা করো কেন? আমি হেসে বললাম, কি নিয়ে এত রাগ করছেন? খালা মুচকি হেসে বললেন, তোমার এসব কাণ্ডকারখানা নিয়ে। আমি মজা করে বললাম, আরে জীবনে একটু মজা না থাকলে তো জীবনটাই মাটি। না হলে সারা জীবন আপনি আমাকে একঘেয়ে বানিয়ে রাখবেন। খালা প্রথমে বুঝতে পারলেন না, কিন্তু যখন বুঝলেন তখন সঙ্গে সঙ্গে তার পায়ের জুতো খুলে বললেন, লজ্জা করো, না হলে এখানেই তোমাকে পেটাবো। আমি হেসে আমার ঘরে ঢুকে গেলাম। পরে আমরা একসঙ্গে মার্কেটে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে খালাকে দেখছে সবাই তাকিয়েই থাকছে। লাল রঙের পোশাকে তিনি অসাধারণ লাগছিলেন। আমি মজা করে খালাকে বললাম, ম্যাডাম, আপনি যখনই বাইরে বের হন সবাই আপনাকেই দেখছে, যেন তাদের আর কোনো কাজ নেই। খালা হেসে বললেন, কুনাল, লজ্জা করো, আমি তোমার খালা। আমি মাথা নিচু করে বললাম, ঠিক আছে খালাজান। খালা হেসে আমার পাশে বসে বললেন, তুমি কখনোই ফ্লার্ট করা থেকে বিরত হবে না, তাই না? আমি মুচকি হেসে বললাম, কোনো দুর্ভাগা আছে যে আপনাকে নিয়ে ফ্লার্ট করতে চাইবে? খালা হেসে বললেন, বাহ, তুমি তো বেশ। একটু চুপ থাকার পর তিনি আমার খুব কাছাকাছি এসে কানে কানে বললেন, সত্যি করে বলো তো, তোমার কি কোনো প্রেমিকা নেই? আমি তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললাম, না, এমন কেউ পাইনি। আপনার মতো এত সুন্দর মেয়ে কোথায় পাবো? আমি হেসে বললাম, গার্লফ্রেন্ড নয়, যদি জীবন সঙ্গী বানিয়ে নিতাম। খালা মিষ্টি হেসে বললেন, তুমি আমাকে এতটাই পছন্দ করো? আমি বিনয়ের সাথে মাথা নিচু করে বললাম, হ্যাঁ, আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়। খালা হেসে বললেন, তুমি কখনোই মজা করা থেকে বিরত হবে না, তাই না? আমাদের মধ্যে এমন হাসি ঠাট্টা চলতেই থাকলো।
সকালে খালা বললেন, কুনাল, দুধ শেষ হয়ে গেছে, একটু নিয়ে এসো। আমি সম্মতি দিয়ে মার্কেটের দিকে রওনা হলাম। ফিরে এসে ফ্রিজে দুধ রেখে খালাকে জানাতে তার ঘরে গেলাম। কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে আমি কিছুটা বিস্মিত হয়ে গেলাম। খালা স্নান শেষে তাড়াহুড়ো করে তোয়ালে জড়িয়ে বেরিয়েছেন। সেই মুহূর্তে আমার মনে অস্বস্তি তৈরি হলো এবং আমি দ্রুত নিজের ঘরের দিকে ফিরে যাচ্ছিলাম। ঠিক তখনই খালা পিছন থেকে ডাক দিলেন, তুমি কি দুধ নিয়ে এসেছ? আমি ভীষণ লজ্জিত ছিলাম। কিছু বলতে পারছিলাম না, শুধু মাথা নাড়লাম। খালা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলেন। আমি মাথা নিচু করেছিলাম, আর হঠাৎ খালা স্নেহভরে আমার মুখে হাত রেখে বললেন, সব ঠিক আছে তো? তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কেন এভাবে চুপ করে আছো? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, কিছু না খালা। খালা আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে মুচকি হেসে বললেন, কুনাল, সত্যি বলো তো, আমাকে তোমার কেমন লাগে? আমি মাথা নাড়লাম এবং আবার মাথা নিচু করে বললাম, খালা, আপনি যদি ভাবেন যে আমি এই কারণে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছি, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার সৌন্দর্য অবশ্যই অসাধারণ, কিন্তু সৌন্দর্যই সব কিছু নয়। খালা গভীরভাবে নিঃশ্বাস নিলেন এবং আমাকে এমনভাবে দেখলেন যেন আমি কোনো পাগল। আমি আবার মাথা তুললাম এবং বললাম, আমি কখনো চাই না যে আপনি সাময়িকভাবে আমাকে গ্রহণ করুন আর তারপর সারা জীবন আমাকে আপনার কাছ থেকে দূরে রাখুন। খালার জন্য এই মুহূর্তটা খুবই সংবেদনশীল ছিল। তিনি ধীরে ধীরে বিছানায় বসে পড়লেন এবং মৃদু গলায় বললেন, খালা আমাকে বললেন, এসো, এখানে এসে বসো। আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলাম। তিনি আমার হাত ধরে নিজের হাতে রেখে মৃদু গলায় বললেন, কুনাল, জীবনে যা পাও তার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। খালার মনের ভেতর তখন কি চলছিল সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি অস্বস্তি বোধ করে হাত সরিয়ে ধীরে ধীরে নিজের ঘরে চলে এলাম। এমন পরিস্থিতি থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ মনে হলো। কিছুক্ষণ পর বাইরে এসে আমি বুঝতে পারলাম খালার ঘর থেকে কান্নার শব্দ আসছে। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, খালা, আপনি কি ঠিক আছেন? কোন উত্তর এলো না, কিন্তু কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। আমি আবার জিজ্ঞেস করলাম, খালা, কেন কাঁদছেন? কি হয়েছে? ভেতর থেকে খালা উত্তর দিলেন, কুনাল, আমি একটু একা থাকতে চাই। দয়া করে তুমি নিজের ঘরে চলে যাও। আমি উদ্বিগ্ন হয়ে বললাম, আপনি তো ঠিক আছেন, তাই না? তিনি বললেন, হ্যাঁ, আমি ঠিক আছি। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না কি করা উচিত। অবশেষে আমি নিজের ঘরে ফিরে গেলাম। কিছুক্ষণ পর খালা নিজেকে গুছিয়ে বেরিয়ে এলেন এবং আমার কাছে এসে ক্ষমা চাইলেন। সেদিনের পর থেকে আমি খালার প্রতি বিশেষ যত্নশীল হয়ে উঠলাম, কারণ তিনি ভীষণ একাকিত্বে ভুগছিলেন। আমি খালুকে ফোন করে দ্রুত বাড়ি ফিরে আসতে বললাম, কারণ খালা ছিলেন একজন তরুণ এবং সুন্দরী নারী, যিনি তীব্র একাকিত্বের শিকার হয়েছিলেন। খালা তার একাকিত্ব কাটানোর জন্য খুবই আকুল হয়ে উঠেছিলেন, তবে সৌভাগ্যের বিষয়, আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি যা ভুল পথে যেত। আরও কয়েকদিন আমি খালার বাড়িতে কাটালাম। এরপর আমার মা-বাবা বিদেশ থেকে ফিরে এলেন এবং আমি নিজ বাড়িতে ফিরে গেলাম। এই ঘটনার মাধ্যমে আমি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম, কখনো কোনো নারীকে একা বাড়িতে রেখে যাওয়া উচিত নয়। কারণ মানুষ ভুল পথে সহজেই বিপদগামী হতে পারে এবং ভুল সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া কোনো অনাত্মীয় পুরুষের উচিত নয় কোনো অনাত্মীয় নারীর সঙ্গে একা থাকা, কারণ এতে এমন ভুল হতে পারে যা সবার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।